হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু ইউটিউব মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। প্রত্যেক দিনের মতন আজও সকালে চলে এসেছি রান্নায়। আজকে রান্নায় আমি নিয়েছি, এই দেখো দেখতে পাচ্ছ, রুই মাছ নিয়েছি। এই রুই মাছ নিয়ে আজকে আমি করবো রেসিপি মাছের কালিয়া। তাহলে তোমরা দেখতে থাকো। রুই মাছের জন্য আমি এখানে নিয়েছি 4 পিস রুই মাছ, দেখতে পাচ্ছ। এখানে নিয়েছি আদা রসুন বাটা, আদা রসুন লঙ্কা পেস্ট আছে। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো কুচিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর এখানে হলুদ আছে, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর ফোড়নের জন্য তেল, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। আর আমার এটা ভাজা মশলা আছে, যেটাতে আছে জিরে, ধনে, মৌরি, দারচিনি, এলাচ, গোলমরিচ, সব কিছু দিয়ে একটা ভাজা মশলা আছে। আর এটা পরিমাণ তেল নিয়েছি, সর্ষের তেল, যেটা ছাড়া রান্না কিছুই হবে না। তো আমি এবার গ্যাসটা ধরিয়ে নেব। গ্যাসটা ধরিয়ে নিলাম। আমার কড়াইটা গরম হোক। কড়াইটা গরম হোক, ততক্ষণে আমি কি করব, মাছে নুন হলুদ মাখিয়ে নেব। মাছে মাখিয়ে নিই, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার আমি মাখিয়ে নেব। তোমরা জানো সকাল সকাল আমাকে রান্না করতে হয়, হাজব্যান্ডের ডিউটি আছে, তাই ডিউটির জন্য আমাকে সকালেই রান্নায় আসতে হয়। তাই সকালবেলায় রান্নায় চলে এসেছি। এবার আমার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। তেল আমি দিয়ে দিলাম। তেলটা আমার গরম হোক। তেল গরম হয়ে গেছে, এবার নুন হলুদ মাখানো মাছগুলো আমি ছেড়ে দেবো। মাছগুলো আমি ভেজে নিই, একটু লাল লাল করে মাছ আমি ভেজে নেব। আমার মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার এক এক করে নামিয়ে ফেলবো। এবার দেখে নেবো কতটা তেল আছে। ঠিক আছে, ওই তেলের মধ্যে আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আমার এটা ভাজা হয়ে গেছে, এবার আমি যে পেঁয়াজ কুচিটা রেখেছিলাম পুরোটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমার ভাজা হোক, ততক্ষণে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে আমি হলুদ নেব, 1 চামচ হলুদ নিলাম, 1 চামচ হলুদ, 1 চামচ নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ। এবার এটাকে আমি একটু সামান্য জল দেবো, দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নিলাম। ভালো করে গুলে নেবো এটা। এটা আমার একটা মশলা পেস্ট হয়ে গেল। এবার আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে,
এবার এর মধ্যে আমি এই আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের কাঁচা গন্ধটা আমার চলে যাবে, তারপরে আমি মিক্স মশলাটা দেবো যেটা আমি বানালাম। এটা আমার কাঁচা গন্ধটা যাক। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে যে আমি মশলাটা রেখেছিলাম নুন হলুদ, এটা আমি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম পুরোপুরি। আমার একটু আঁচটা কমিয়ে দিলাম। এটা আমার একটু ভাজা ভাজা হবে। এবার আমি পেঁয়াজ কুচোনোটা পুরোটা দিয়ে দেবো। এবার এটা আমি ভালোভাবে কষে নেব। আমার আজ বন্ধু শিম মাছ আছে, আমি গ্যাসটা কিন্তু বাড়াইনি। মাছ আছে, আমি এটা ভালোভাবে কষে নেব। কালকে এত বৃষ্টি হলো আর আজকে এত রোদ উঠেছে যে সকাল থেকেই গরম দিয়ে দিয়েছে। কালকে পুরো দিনটা ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা ওয়েদার ছিল, আর আজকে তেমনই সকাল থেকে রোদ দিয়ে এখন থেকেই গরম দিয়ে দিয়েছে। আমি এটা ভালোভাবে কষে নেব। কষে নেওয়ার পর আমি জল দেবো। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। ভাজা মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার এই বাটি মেপে আমি 2 বাটি জল দিয়ে দেবো। এই মশলার যে বাটিটা ছিল এই বাটি মেপে আমি 2 বাটি জল দিয়ে দেবো। 2 বাটি জল দিয়ে দিলাম আমি। এবার এটাকে ভালো করে আমি ফুটতে দেবো। এটা আমার ফুটে যাক। আমার ঝোলটা মাছের পুরোপুরি ফুটে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো আমি ছেড়ে দিলাম। এবার আমি ভালো করে ফুটতে দেবো মাছের সাথে। ফুটো। আর এবার আমি ওপর থেকে এই কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেবো। মাছগুলো একটু ফুটতে দিলাম। মাছগুলো ফুটতে নুন। ভালো করে ততক্ষণ ফুটুক। আমি একটু সিমটা আঁচটা কমিয়ে দেবো আর একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। আমার মাছ একেবারে হয়ে গেছে। এবার যে ভাজা মশলাটা আমি ভেজে রেখেছিলাম যে বললাম, ওটা আমি ওপর থেকে 1 চামচ ছড়িয়ে দেবো। বন্ধুরা, আমার কাছে ধনে পাতা নেই, নাহলে ধনে পাতা কুচোনো দিতে হতো, কিন্তু ধনে পাতা নেই। তোমরা অবশ্যই ধনে পাতা দিও। আর আমি এই ভাজা মশলাটা দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করে মাছটা আমি এবার নামিয়ে ফেলবো। গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এবার আমি মাছটা নামিয়ে ফেলবো। মাছটা নামিয়ে নিই। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা, আমার তাহলে মাছের কালিয়া একেবারে রেডি। দেখলে আমি কিভাবে সহজভাবে মাছের কালিয়া করলাম আর কত তাড়াতাড়ি। তাহলে এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, সবার খুব পছন্দ হবে, ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো।